হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার গ্রামের বাড়িতে এসে কিভাবে এই তেলটা বানিয়েছি। এই তেলটা আমি বানিয়েছি সমস্ত রকম তাজা ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেগুলো এর আগেও আমি ইউজ করে তেল বানিয়েছি, কিন্তু এইবার আমি একদম নিজে হাতে এগুলোকে তুলেছি, কালেক্ট করেছি এবং এগুলো দিয়ে তেল বানিয়েছি। যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি সমস্তগুলোই ইউজ করেছি, আর এর থেকেও আরও অনেক কিছু বেশি এই তেলে দেওয়া যায়। এগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে নিউট্রিশিয়াস এই তেলটা বানানোর জন্য। তো আজকে আমি কিভাবে এই হেয়ার অয়েলটা বানিয়েছি, আর এখন যে ক্লিপসগুলো তোমরা দেখতে পেলে ওটা কিন্তু অলরেডি আমার চুলে হালকা হালকা তেলটা লাগিয়ে নেওয়ার পরের ভিডিও। তো কিভাবে লাগিয়েছি, কী কী কালেক্ট করেছি, কিভাবে এটা পুরোটা তৈরি করলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা করতে আমার ভাই আমাকে খুব হেল্প করেছে। এমনি সময় যখন আমি ভিডিও করি বাড়িতে, সে সময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে থাকে। তো আজকে আমি যেহেতু আমার বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, তো এখানে আমার ভাই আমাকে বিভিন্ন জিনিসগুলো কালেক্ট করে দিতে হেল্প করছে। যেমন দেখতে পেলে ও আমাকে কারি পাতা, নিম পাতা এগুলো তুলে দিল। আর এখন আমি আমার বাড়িতে ভিংরাজ গাছ হয়েছে খুব সুন্দর ছোট ছোট, এর আগেও হয়েছিল। এর আগে আমি যে ভিডিওতে ভিংরাজের তেল বানিয়েছি তাতে কিন্তু আমি আমার এই বাড়ি থেকে নেওয়াই ভিংরাজগুলো ইউজ করেছি। ভীষণ ভালো, ভীষণ একদম টাটকা জিনিস, টাটকা হাতে করে তুলে এটা দিয়ে আমি তেল বানাচ্ছি। এই ফিলিংসটা খুবই অন্যরকম, খুবই আলাদা। দেখতেই পাচ্ছ আমি হাতে হাতে তুলে নিচ্ছি। এরপরে আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করেছি, সেটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা আমি এর মধ্যে দিয়েছি। ওটাও আমি বাড়িতে একটা লাগিয়েছিলাম, সেটা হয়েছে, সেটা থেকেই আমি ব্যবহার করব। এখন বলি যে এই তেলটা কিন্তু আজকে আমি উনুন জ্বালিয়ে তারপরে বানিয়েছি। উনুনে ধিমে ধিমে আছে, খুব আস্তে আস্তে আয়রন কড়াইতে, লোহার কড়াইতে কিন্তু এই তেলটাকে আমি বানিয়েছি। দেখতে পাচ্ছ দূর্বা তুলে নিয়েছি আমি এখানে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণভাবে নিউট্রিশিয়াস আমাদের হেয়ারের জন্য। মানে কি বলবো, একটা জিনিস স্কিপ করার মতো না। তুমি চাইলে এর মধ্যে আরও বিভিন্ন কিছু অ্যাড করতে পারো, কিন্তু আমি যেগুলো ইউজ করেছি, যেগুলো হাতের কাছে পেয়েছি, প্রত্যেকটাই গুণে ভরপুর। আমি জবা ফুলের খোঁজ করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি জবা ফুল পাইনি। পাতা আমি পেয়েছি, আর সত্যি কথা বলতে ফুলের চাইতে কিন্তু জবা ফুলের পাতাতে বেশি পরিমাণে নিউট্রিশনস থাকে। আর এই যে অ্যালোভেরা আমি গাছ থেকে ভেঙে একদম তাজা তাজা ইউজ করব। তো আজকে সব ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তেলটা ঠিক কেমন হয়, কতটা ভালো হয়, কেমন টেক্সচার আসে, সব কিছুই তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে। তবে আমি কোয়ান্টিটি খুব অল্প পরিমাণে বানিয়েছি, কারণ অ্যাকচুয়ালি আমি খুব ভয় পাচ্ছিলাম যে উনুনে করে বানাচ্ছি জিনিসটা কেমন হবে কি হবে না। বাট রেজাল্ট কিন্তু খুবই সুন্দর এসছে, এবং এর পরে আমি যখন বানাবো আমি হিউজ কোয়ান্টিটিতে বানিয়ে নেব একেবারে। আর আমি মেথি ইউজ করেছি এই তেলটার সাথে। প্রত্যেকটা জিনিস তোমরা দেখবে খোঁজ নিয়ে, যে প্রত্যেকটা জিনিস হেয়ারের জন্য ভীষণ পরিমাণে ভালো, ভীষণ। সত্যি কথা বলতে যেগুলো জিনিস আমি আজকে ইউজ করেছি, ও কটা জিনিস যদি শুধু ইউজ করো সেটাও এনাফ তোমার হেয়ারকে রিগ্রোথ করার জন্য, হেয়ারে ভলিউম বাড়ানোর জন্য, গ্রে হেয়ারকে দূর করার জন্য। ওভারঅল যতগুলো প্রবলেম আছে সেগুলো সঠিক ডায়েট আর এরকম একটা হার্বাল হেয়ার অয়েল ইউজ করতে পারলে আমার মনে হয় সলভ হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আর এই তেলটা বানাতে কিন্তু আমার ভীষণ মজাও লেগেছে এবং একটু খাটনিও হয়েছে, যেহেতু এভাবে করে উনুন জ্বালিয়ে করেছি। আর সত্যি কথা বলতে যে কোনো ইনফিউশন অয়েল কিন্তু এরকম লোহার কড়াইতে ভীষণ ভালো হয়, কারণ এতে করে তেলের গুণাগুণটা প্রচুর বেড়ে যায় যখন আমরা এটাকে লোহার কড়াইতে বানাই। দেখতে পাচ্ছ একটা একটা করে আমি সব কিছু দিয়ে দিলাম। সবার প্রথমে মেথি দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে অ্যালোভেরা, তারপরে দিয়েছি ভিংরাজ, তারপরে একে একে জবা ফুলের পাতা, কারি পাতা, দূর্বা, প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে পুরোপুরি একদম ভালো মতো কুক হওয়া অবধি আমি এটাকে জাল দিতে থাকবো, যতক্ষণ না একদম এই পাতাগুলো পুরো ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাচ্ছে, কোনো জল থাকছে না, ততক্ষণ অবধি সুন্দর করে এটাকে কিন্তু জাল দিতে হবে।
ধৈর্য নিয়ে তেলটাকে বানাতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তাড়াহুড়ো করলে কিন্তু চট করে সবগুলো পুড়ে যাবে, তেলটা ভালো হবে না। এই জন্য আস্তে আস্তে করে খুব ধৈর্য নিয়ে যত্ন সহকারে তেলটাকে বানাতে হবে। আমাকে কিন্তু আমার ভাই সত্যি এই ভিডিওটা করতে ভীষণ হেল্প করেছে। অ্যাকচুয়ালি এই সমস্ত কাজগুলো না একার পক্ষে করা খুব প্রবলেম হয়ে যায়, যদি তোমাকে কেউ একটু হেল্প করে তখন ভীষণ ভালো হয়। তো আমি ওকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি ভিডিওতে, যে এত হেল্প করেছে আমাকে। যাই হোক, আগুনটা বারবার নেভে যাচ্ছিল, কারণ আমি ঠিক যখন ভিডিওটা বানাতে বসেছি তখনই প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে, মানে সে কী অবস্থা। আর এরকম একটা গ্রাম্য পরিবেশে উনুন জ্বালিয়ে এরকম রেমেডি বানাতে তো আমার ভীষণ ভালো লাগছে। পাশ দিয়ে দেখো একটা কি সুন্দর বিড়াল চলে গেল, আবার ঘুরে তাকিয়ে দেখছে আমরা কি করছি। আমার তেলটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এই তেলটা এখন দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর এই তেলটা বানাতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে, মানে মোটামুটি ধরে নাও 40-50 মিনিট মতো সময় লেগে গেছে, যেহেতু হাওয়া টাওয়া দিচ্ছিল আর আমি একটু আস্তে আস্তেই করছিলাম। একবার একটু জোরে জাল দিয়ে তারপরে আবার একদম আস্তে কমিয়ে কমিয়ে খুব সময় নিয়ে সুন্দর করে আমি তেলটাকে বানিয়েছি। এবার তোমরা যদি চাও এই তেলের মধ্যে আরও কী কী অ্যাড করতে পারো আমি সেগুলো একটু বলে দিই, আমি যেগুলো অ্যাড করিনি। যেমন তোমরা পেঁয়াজ অথবা পেঁয়াজের খোসা অ্যাড করতে পারো, কালো জিরে অ্যাড করতে পারো, জবা ফুলের পাতা অ্যাড করতে পারো, এরকম আমলকি অ্যাড করতে পারো। মানে অ্যাকচুয়ালি ইনফিউশন করার মতো ইনগ্রিডিয়েন্টস প্রচুর হয় যেগুলো ভালো। তবে আমি বলবো এত কিছু জোগাড় করতে যদি না পারো, যে কটা জোগাড় করতে পারবে সে কটাকেই তুমি ইনফিউশন করে নাও জলের মধ্যে, সরি তেলের মধ্যে। দেখবে নর্মাল যে হেয়ার অয়েল ইউজ করছো তার থেকে অনেক বেশি সেটা তোমার জন্য ভালো হবে। আর দেখতেই পাচ্ছ কতটা স্ট্রাগল করে 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 আমাকে এটা বানাতে হয়েছে, লাইক লিটারালি আগুন নিভেই যাচ্ছিল বারবার, আর আমি বারবারই এটাকে জ্বালাচ্ছিলাম। এবার বলি তেলটা ব্যবহার করবে কিভাবে। তেলটা ব্যবহার করবে তোমরা যখন যেভাবে তেল লাগাও, কেউ সপ্তাহে 2 দিন লাগায়, 3 দিন লাগায়, যেরকমভাবে তেল ইউজ করো তোমরা জেনারেলি সেভাবে। যেহেতু তেলটা অনেক নিউট্রিশিয়াস একটা তেল, তাই আমি বলবো যে তেলটাকে তোমরা প্লিজ চুলে লাগিয়ে ওভারনাইট রাখার চেষ্টা করো, দেখবে বেশি রেজাল্টটা ভালো পাবে। আর দেখতে পাচ্ছ ঠিক কোন সময় তোমাকে আগুনটা নেভাতে হবে, চুলার আঁচটা নেভাতে হবে, সেটা হচ্ছে যখন প্রত্যেকটা জিনিস এরকম ভালোভাবে কুক হয়ে যাবে, একদম তেলটার কালারটা কিন্তু ডার্ক গ্রিন কালারের হয়ে যাবে, সেই সময় এরমভাবে তোমাদের কিন্তু তেলটাকে ছেঁকে নিতে হবে। আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে ঘাস পাতা টাতাগুলো যেগুলো কুক হয়ে গেছে আমি সেগুলো ফেলে দিচ্ছি। এরপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি তেলটাকে সুন্দর মতো ছেঁকে নেব। তেলটার কালারটা ঠিক কতটা গ্রিন এসছে, ডার্ক এসছে দেখতে পাচ্ছ তোমরা। এটা কিন্তু বিশেষ করে আয়রন কড়াইতে করার জন্য এত বেশি ভালোভাবে তৈরি হয়েছে। তোমরা যখনই তেল বানাবে অবশ্যই তোমরা এটা যে কোনো পাত্রেই বানাতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু চেষ্টা করো এরকম কোনো আয়রন কন্টেনারে করে বানাতে, তাহলে কিন্তু তেলটা আরও বেশি ভালো হবে। তেলটা এতটা সুন্দর হয়েছে আমি কি বলবো, আমার বানানোর পরে মনে হচ্ছিল যে আরেকটু বেশি বানিয়ে নিলে বোধহয় ভালো হতো। তবে ঠিক আছে, এটা আমার এক্সপেরিমেন্ট ছিল, আর আমি বলবো যে ইয়েস, এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে, খুব সুন্দরভাবে তেলটা তৈরি হয়েছে, আমি নিজে ভীষণভাবে স্যাটিসফাইড। আর এটা যখন আমি প্রথমে বানানোর জন্য তেলটা নিয়েছিলাম মোটামুটি 1 বাটি মতো ছিল, তো এটা শেষে এতটা মতন বেঁচে আছে তেলটা, তো আর একটু নিলে ভালো হতো। তো তোমরা বানালে একটু বেশি করেই বানিও, এটা যেহেতু খুব ভালোভাবে কুক করা তাই এটা কিন্তু
2-3 মাস আরামসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কমেন্টে আমাকে কিরম ধরনের ভিডিও চাও সেগুলো সাজেস্ট করতে পারো, তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি সুবিধা হবে। তো আজকের মতো এতটাই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।